মা মাথা ব্যথা করছে, হ্যাঁ আরো মোবাইল দেখ। মা পেট ব্যথা করছে, হ্যাঁ আরো মোবাইল দেখ। মা খিদে পেয়েছে, হ্যাঁ আরো মোবাইল দেখ। মা আমার পাতলা পায়খানা হয়েছে, হ্যাঁ আরো মোবাইল দেখ। হ্যাঁ, এই ছুটছে টেঙ্গে ভূত ধরতে লেলেং লেলেং পায়, কলার ছালে পিছলে গিয়ে টেঙ্গে টাকটি ফেটে যায়, না না মুন্ডু খুলে যায়। ওর শরীরে আমার রক্ত বইছে, ওকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, ও আমার মেয়ে। ওকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, ও আমার মেয়ে, ওকে আমি ডাক্তার বানাবো। ও আমার মেয়ে, ও আমার মেয়ে, ও আমার মেয়ে, বলছি তো আমার মেয়ে। বলছি তো ও আমার মেয়ে। হ্যালো সোনা, যে যাই বলুক আমি শুধু তোমার। কাল থেকে আমি রোজ সকাল 5টায় উঠবো, উঠেই মেডিটেশন করব, তারপর স্নান করে ব্রেকফাস্ট করে আমি পড়াশোনা করব। কাল থেকে আমার একটা নতুন যাত্রা শুরু হবে। মা আমাকে আশীর্বাদ করো, কাল সকাল থেকে আমার একটা নতুন লাইফ শুরু হতে চলেছে। ফুলের কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো। কিরে সৌরভের রেজাল্ট এত ভালো হয়েছে, তাহলে তোরটা এত খারাপ হলো কেন? হ্যাঁ, ও যে স্যারের কাছে টিউশন পড়ে তুইও সেই স্যারের কাছেই টিউশন পড়িস, তাহলে তোরটা কেন খারাপ হলো? ও যে স্কুলে পড়ে তুইও সেই স্কুলেই পড়িস, তাহলে তোরটা কেন খারাপ হলো? ওকে দেখে কিছু শেখ, ওর মতন হওয়ার চেষ্টা কর, দিন দিন গাধা হচ্ছে একটা। মা একটা বউ দেখো আমার জন্য, আয়না দিব, শিরোনি দিব, মেকআপ দিব সামান্য, একটা বউ দেখো আমার জন্য। 10 টাকা বাঁচানোর জন্য বাস ছেড়ে ট্রেনে উঠলাম, হিজড়া এসে তালি মেরে 20 টাকা নিয়ে চলে গেল। বউ আমার কাঁচা লঙ্কা, বউ আমার ঝাল লঙ্কা, আমার বউয়ের আছে কত গুণ, আমি টাটকা বেগুন। হ্যালো ভাই। হ্যাঁ ভাই বল। আইসক্রিম খাবি? না রে ভাই, আমি আইসক্রিম খাবো না, আমার প্রচন্ড জ্বর এসেছে ভাই। আমি টাকা দেবো। কে বললো আমি খাবো না? বাবু, এই বাবু। হ্যাঁ মা, কি হয়েছে? তুই তোর বই খাতা এভাবে খুলে রেখে কোথায় গেছিলি রে? মা আমি টয়লেটে গেছিলাম। বই খাতা এভাবে খুলে রাখা যায় না, তুই জানিস না? কেন, কি হয়? বই খাতা এভাবে খুলে রাখলে ভূত এসে পড়ে যায়, তারপর আর পড়াশোনা তোর মাথায় থাকে না। ও মা, তাই নাকি? হ্যাঁ মা, তাহলে আমি কালকের থেকে স্কুল যাওয়া বাদ দিয়ে। কেন? আর টিউশন স্যারকেও বলে দিই কালকের থেকে না আসতে। এ মা কেন? কারণ আমি যতদিন আমার বই খাতা খুলে রেখে দিয়েছিলাম, সেই হিসাবে তো ভূত এখন অনেক শিক্ষিত হয়ে গেছে, তোর কাছেই পড়ে নেবো। কারেন্ট তুমি যাইও না, গরমে বাসি না, 1 ঘন্টা থাকলে তুমি 2 ঘন্টা থাকো না, মশার খামরে বাসি না, ফ্যানের পাখা লড়ে না, কেমনে গেলা তুমি অন্ধকার করিয়া। 10 টাকা বাঁচানোর জন্য বাস ছেড়ে ট্রেনে উঠলাম, হিজড়া এসে তালি মেরে 20 টাকা নিয়ে চলে গেল। কিরে ভালো আছিস? না রে না, হ্যাঁ, তুই যে ভালো থাকবি না সেটা তো জানি। তুই এই গাছে জল কেন দিসনি রে? আমি পারবো না। তুই যদি যত্ন করতে নাই পারবি, তাহলে দায়িত্ব কেন নিয়েছিলি যত্ন করার? ভালো লাগে না যে আমার। হোয়াট? এটা কি কমেডি হচ্ছে? একটা গাছের প্রাণ চলে গেছে তোর জন্য, তোর খারাপ লাগে না? না রে না, ছি ভাই ছি, তোর লজ্জা লাগা দরকার। আর কত নিচে নামবি তুই? জানি না যাবো কদ্দূরে এখনো। ওমা, এই দেখো আমার অঙ্ক পরীক্ষার রেজাল্ট। 90 পেয়েছিস মনা? আগের বার অঙ্কে তো 9 পেয়েছিলিস, 90 কি করে পেলি এবার? ওটাই তো মা, আমি এখন ভালো হয়ে গেছি। তোমার আর বাবার সম্মানের কথা ভেবে আমি পড়াশোনা শুরু করে দিয়েছি, তুমি চিন্তা করো না। এসব ঢপের কথা বাদ দিয়ে বল, 9-এর পাশে 0টাকে বসিয়েছি। সত্যি করে বলছি, 0টা আমি বসাইনি, আমি তো 9টা বসিয়েছি।